যে কুপন পাইনি আমি, সেই নেওয়ার যোগ্য ব্যক্তি অবশ্যই যোগাযোগ করুন, তারটা দেওয়া হবে। যদি কেউ কুপন না পেয়ে থাকে, যদি এসে থাকে, সে যদি যোগ্য ব্যক্তি হয় তাকে অবশ্যই দিতে হবে। কেউ কিছু মনে করবেন না, সকলকে আশীর্বাদ করে দিয়ে যাবেন। মায়ের কাছে প্রার্থনা করবেন যেন প্রতি বছর এই বারোয়ারির পক্ষ থেকে এইভাবে বস্ত্র বিতরণ করতে পারে আমাদের ছেলেরা, আর আশীর্বাদের দুহাত যেন এদের মাথায় থাকে, সেই কামনা রাখি এবং মায়ের সামনে প্রতিজ্ঞা করছি, আশা করব প্রতি বছর আমরা দেব, এই চেষ্টা থাকবে আমাদের। আপনারা একটু আশীর্বাদ করবেন। পুজো মানুষের শান্তির জন্য, ভালোবাসার জন্য। পুজো মানে সম্প্রীতি, মানুষের মধ্যে কোনো হিংসা, কলহ, ক্লেশ না থাকে যেন। আমরা সকলের কাছে প্রাণ ভরে আশীর্বাদ চাইব। আপনারা আমাদের ছেলেদেরকে, বারোয়ারির পক্ষে যত কর্মী আছে তাদেরকে একটু আশীর্বাদ করবেন, একটু আশীর্বাদ করবেন যেন এরা সুন্দরভাবে প্রতি বছর এই পুজো না শুধু এইভাবে যেন দিতে পারে। আশা করবেন যে এই আশীর্বাদ শুরু করবেন, এই আশীর্বাদ শুরু করে দেবেন। যদি কোনো ব্যক্তি, সত্যিকারের দুস্থ ব্যক্তি এসে উপস্থিত হন এবং বলেন, তাহলে আমাদের কুপন যদি নাও দেওয়া হয়, আমরা তাদেরকে দু একজনকে দেওয়া হবে। এটা বিবেচনা করা হবে যে ইনি পাওয়ার যোগ্য। আপনারা অবশ্যই মনে কিছু না করে মুখ ফুটে কিছু বলবেন। আশা রাখি আমাদের বারোয়ারির পক্ষ থেকে কালী পুজো উপলক্ষে যে বস্ত্র বিতরণ করা হয় প্রতি বছরই নাই, এবারও দেওয়া হচ্ছে। আপনারা আমাদের বারোয়ারির পক্ষের ছেলেদের একটু আশীর্বাদ করবেন, প্রতি বছর যেন এরা এইভাবে দিতে পারে। ওই মাকে একটু ধরো, ওই মাটাকে একটু, হ্যাঁ আচ্ছা, ওই যাই হোক, মায়েরা এদের সন্তান হিসাবে ক্ষমা করবেন এবং